এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আরও একটা নিউ ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে যে রেস্টুরেন্টে এসেছি বা ক্যাফে বলতে পারো, ক্যাফেটা এসেছি সেটা কিন্তু আগেও এসেছি, সেটা হচ্ছে কথাবার্তা ক্যাফে। তো এখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম কুল্লার বিরিয়ানিও স্টার্ট হয়ে গেছে। তো দাদা এর জন্য আমাদেরকে ইনভাইট করেছে আসার জন্য, যে এসে একটু ট্রাই করে যাও, তোমরা তোমাদের ওপিনিয়ন দাও যে কেমন খেতে লাগবে। তো ভাবলাম যে খাওয়াই যাক। কুল্লার পিৎজা খেয়ে মানে আগের বার যখন এসেছিলাম কুল্লার পিৎজা খেয়েছিলাম, এরপর কুল্লার বিরিয়ানি খাবো। তার সাথে সাথে কুল্লার বিরিয়ানির সাথে সাথে কিন্তু কুল্লার চিকেন চাপ সেটাও কিন্তু তৈরি হচ্ছে। মানে আমাকে দাদা বললো যে ওটাও রেডি করবে। কত কি প্রাইস আছে না আছে সব কিছু তোমাদের জানাবো। দাদা বললো যে বিরিয়ানিটা নাকি অন স্পট তৈরি করে দেন, তো সেই সব কিছু তোমাদের দেখাবো। তার আগে কিছু স্লো মোশন টেক তো দেখতে হবে, চলো দেখে নাও। তো এখানে কিন্তু কুল্লার চিকেন দম বিরিয়ানি 500 গ্রাম, 1 কেজি, 1.5 কেজি এরকমভাবে মানে কেজি হিসাবে তোমরা এখানে পেয়ে যাবে। আর এখানে দাম রয়েছে, যেটা 500 গ্রামের দাম রয়েছে 59, আর 1 কেজি হচ্ছে 99, আর 1.5 কেজি মানে 1.5 কেজি হচ্ছে 169। আর তার সাথে সাথে কুল্লার চাপ মানে চিকেন চাপ রয়েছে, পনির রয়েছে, যেগুলোর দাম হচ্ছে 40 রুপিস। তো এরকমভাবে রয়েছে, তোমরা পজ করে একটু দেখে নিও। এটা আমি জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো, বেশি কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি কিভাবে এই বিরিয়ানিটা তৈরি হচ্ছে, তার মেকিং প্রসেসটা। তো এখন আমরা দেখতে পাচ্ছি এই যে এগুলোতে কিন্তু বেসিক্যালি দই দেওয়া হয়, মানে আমরা মিষ্টির দোকান থেকে যে দই কিনি সেগুলো এই ভাঁড়ে দেওয়া হয়। তো এই ভাঁড়ে দিয়ে এখন বিরিয়ানিটা তৈরি হবে। তো দেখো, এবার কিন্তু এই একটা আলু আর তার সাথে চিকেনের একটা লেগ পিস গেল। দেখো, লেগ পিস যে প্রতিবারই পাবে তার কোনো মানে নেই, মানে তুমি যদি বলো আর যদি লেগ পিস থাকে তাহলে অবশ্যই তুমি লেগ পিস পেয়ে যাবে, বাট সব বিরিয়ানিতেই যে লেগ পিস পাবে সেরকম কিন্তু কোনো ম্যান্ডেটরি নেই এখানে। তো তার উপর কিন্তু এই যে ভাতটা চলে গেল। দেন এবার একটু মশলা দেওয়া হচ্ছে এগুলো। হ্যাঁ, এখানে যে আলুটা দেখতে পাচ্ছ একটা গোটা আলু নয়, এখানে কিন্তু আলুটাকে দুভাগ করে তার অর্ধেকটা এখানে দেওয়া হয়। বেশ বড় সাইজেরই থাকে আলুটা। ব্যাস, বিরিয়ানি এবার দমে বসানোর আগের প্রিপারেশন প্রায় রেডি। তো তোমরা দেখতেই পেলে এবার হচ্ছে এটাকে দমে বসানো হবে। তো তার জন্য উপরে ফয়েল পেপার দিয়ে ভালোভাবে মুখটাকে চেপে আটকে দেওয়া হচ্ছে। তো এবার কিন্তু দমে বসানো হবে, আর এটা কিন্তু একদম ঘড়ি ধরে 5 মিনিট রাখা হয়, দেন তারপর দম থেকে তুলে নেওয়া হয়। প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমাদের নিজেদের একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে এই দাদার ভয়েস কিন্তু আমরা রেকর্ড করে উঠতে পারিনি। তো তার জন্য অনেক অনেক সরি। তো ফার্স্টেই বলে রাখি, এই দাদা হচ্ছে এই ক্যাফের ওনার, আর এই দাদার বিহেভিয়ার কিন্তু সত্যি কথা বলতে খুবই ভালো। আর বেসিক্যালি এই দাদা বলে নয়, এখানকার যারা স্টাফ আছেন তো তাদের প্রত্যেকেরই বিহেভিয়ার কিন্তু খুবই সুন্দর। আর টাইমটা যদি বলি তাহলে এখানে কিন্তু সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকছে। আর এই কুল্লা বিরিয়ানি যেটা, সেই বিরিয়ানি কিন্তু তোমরা স্যাটারডে বাদে উইকের প্রতিটা দিন তোমরা এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে, সকাল 11টা থেকে রাত্রি 10টা অবধি। আর এখানে কুল্লা বিরিয়ানি ছাড়াও কিন্তু কুল্লা পিৎজা আরও অন্যান্য আইটেম তোমরা পেয়ে যাবে। তো
তো মেনু কার্ড তোমরা দেখে নিয়েছো, ভিডিওর স্টার্টিংই রয়েছে, তো একটু পজ করে দেখে নিতে পারো। আর হ্যাঁ, পড়ে থাকলো ক্যাফেটা কোথায় আছে। দেখো, তোমরা যদি ফুলঝোর থেকে B1 মোড় যদি আসো, ঠিক B1 মোড়ের ঠিক গোলাইটার কাছেই কিন্তু তোমরা এই ক্যাফেটা পেয়ে যাবে। আর এই ক্যাফের লোকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারো তোমরা। তো যাই হোক, এবার বিরিয়ানিটা সার্ভ করার পালা, দেন তারপর খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন খেতে। গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি কিন্তু এখন চলে এসছে প্লেটের মধ্যে, তার সাথে আছে পেঁয়াজ কুচি আর এটা কি বললো পুদিনা চাটনি, আর সাথে একটা বড় লেগ পিস এই সাইজের। 1 কেজির দাম মাত্র নিচ্ছে 99 টাকা। এটা হচ্ছে 99 টাকার বিরিয়ানি, ঠিক আছে। আর এই সাইজের একটা আলু পেয়ে যাবে তোমরা। জাস্ট অল্প আলুর সাথে একটু রাইস খাবো, টেস্ট করবো। ভালো খেতে, নুনটা একটু কম লাগলো, আদারওয়াইজ বেশ ভালো লাগছে খেতে, কিন্তু বেশ ভালো খেতে, একটু ইউনিক টাইপের খেতে লাগলো। লাইক দেখো, দেখতেও একটু বেশ অরেঞ্জ 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 হয়েছে, অন্য বিরিয়ানিগুলো হালকা হলুদ টাইপকা হয়, এটা অরেঞ্জ অরেঞ্জ হয়েছে। এনিওয়েজ ভালো খেতে লাগলো। এবার শোভন খেয়ে ট্রাই করবো, ওর কেমন লাগলো ও বলবে। দেখো, এখন বাজে ঘড়িতে 10টা, আর এই শীতকালের রাত, বুঝতেই পারছো। এই দুর্গাপুরে প্রচণ্ড ঠান্ডা, আর এই ঠান্ডায় আমার হাতে চলে এসছে গরম গরম কুল্লা বিরিয়ানি। সো এখানে দিয়েছে যেটা, সেটা দেখাচ্ছি তোমাদের ফার্স্ট। যেটা হচ্ছে এরকম সাইজের একটা লেগ পিস আছে, তো এরকম সাইজের একটা লেগ পিস আছে। আর এখানে এই যে আলু দিয়েছে, যেটা অদিতি হাফ খেয়ে নিয়েছে, হাফ না মানে একটু খেয়েছে। আর তার সাথে পেঁয়াজ টেঁয়াজ আছে, এগুলো তো বলেইছে। তো যাই হোক, আমি এবার টেস্ট করবো। আর জাস্ট ফার্স্ট দেখো, তুমি টেক্সচারটা দেখো, টেক্সচারটা দেখো, পুরো একদম অরেঞ্জ অরেঞ্জ টাইপের রয়েছে। আর মেকিং প্রসেস তো তোমাদের দেখালাম যে কিভাবে কি বানিয়েছে। তো এবার হচ্ছে আমি ট্রাই করব, মানে খেয়ে দেখবো যে কেমন খেতে লাগছে। ফার্স্ট আমি একটু আলুটা দিয়ে ট্রাই করব। বিরিয়ানি চামচ দিয়ে খেয়ে পোষায় না, তাও আমি খাচ্ছি, আমার হাতটা ভালো ধোয়া নেই। ওকে, হাতটা ধুয়ে নেবো একটু পরে। ফার্স্ট বাইট, হালকা একটু নুনটা কম, হালকা না একটু নুনটা লাগবে, নুনটা একটু কম। আর দাও, নুনটা একটু কম, লাইট বিরিয়ানিটা, একদম যে মশলাদার বিরিয়ানি সেরকম একদম নয়। কারণ মেকিং প্রসেস তো দেখলে অত মশলা মশলা কিচ্ছু দেয়নি, একদম লাইট বানিয়েছে। খেতে কিন্তু ভালো। বেশ ভালো হতো, অবশ্যই ট্রাই করতে পারো এটা। আর দেখো, 99-এর তুলনায় যেরকম কোয়ান্টিটি দিয়েছে, কোয়ান্টিটি কিন্তু ঠিকঠাকই লাগলো আমার। কারণ অন্যান্য জায়গায় তো আমরা বিরিয়ানি খেয়েছি, কারণ 99-এ যেরকম কোয়ান্টিটি দেয়, এটাও কিন্তু সেম কোয়ান্টিটি আছে, রাইসের কোয়ান্টিটি যদি বলো। আর চিকেনের পিসটা তো তোমাদের দেখালামই, চিকেনের পিসটা মোটামুটি ঠিকঠাকই আছে। দেখো, সত্যি কথা বলতে এই ভিডিওটারও ভয়েস কিন্তু আসেনি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর এরকম টাইপের ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নোটিফিকেশান বেলটা অন করে রাখো। নতুন নতুন অনেক ভিডিও আসতে চলেছে, তাই দেখতে থাকো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে রাখো। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যারা ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করেনি, ডেসক্রিপশন বক্স চেক করো, ওখানে লোকেশনের লিঙ্ক দেওয়া আছে। আমরা খুব সুন্দর সুন্দর রিলস ওখানে কিন্তু পোস্ট করে থাকি। ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোতেই ফলো করে দিও। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর মুখে যেন হাসিটা থাকে। টাটা।